দরজায় কড়া নাড়ছে মুসলিম ধর্মের সর্ববৃহৎ উৎসব ঈদুল আজহা। ঈদ ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু নিয়ে আসছেন বিক্রেতারা। হাটে প্রচুর পরিমাণে গরু ছাগল থাকলেও দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের। আমাদের যে চাহিদাটা সেই চাহিদা মতো বাজার পাচ্ছি না, কিন্তু দাম একটু বেশি দেখতেছি। বড় বড় গরু আছে, ভালো ভালো গরু আছে, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন বাজারে ক্রেতা কম, এখন পর্যন্ত বেচা কেনাও হয়নি। শুক্রবার থেকে ক্রেতাদের ভিড় বাড়বে বলে ধারণা তাদের। এখন বাজারে কেনা বেচা শুরু হয়েছে, তো দেখতে হবে শেষ পর্যন্ত কি হয় আর কি। গাবতলী হাটে অন্যান্য বছরে নেয় এই বছরে আপনার ইন্ডিয়ান গরু কম। রিজিকের মালিক আল্লাহ, দাম চাচ্ছি তো আমি 25 লাখ, কারণ আমার রিজিকে কি আছে আল্লাহ পাকি নির্ধারণ করে আমার এই পর্যন্ত পাঠাইছে। প্রচন্ড গরমে পশুগুলো রাখা খুব কষ্ট। এদিকে ঈদ যাত্রা নিরাপত্তা পরিদর্শনে বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক। পরে তিনি পার্শ্ববর্তী পশুর হাটও ঘুরে দেখেন। এ সময় সাংবাদিকদের আইজিপি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী গাড়ি কোথাও কেউ থামাতে পারবে না। এ ব্যাপারে পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। গরুর হাটে হয়রানির শিকার হলে 999-এ ফোন করার অনুরোধও জানান তিনি। কুরবানির পশুবাহী গাড়ি কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যস্থল ব্যতীত কোথাও কেউ থামাতে পারবে না। অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারক, চাঁদাবাজ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী বিষয়ে কোনো প্রশ্নের উদ্রেক হলে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নিব। ঈদে ফাঁকানগরী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে উল্লেখ করে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সবকিছুর আশ্বাস দেন পুলিশ মহাপরিদর্শক। ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে যখন থাকে এটা লক্ষ্য করার জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করব, আমরা আমাদের টিমগুলো প্রস্তুত থাকবে। মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে, মেয়াদোত্তীর্ণ গাড়ি যানবাহন চলাচল করবে না। এ সময় ট্রাক ট্রলারে অতিরিক্ত পশু বহন না করার আহ্বানও জানান তিনি। ট্রাক, লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু বহন করবেন না। বিশেষ এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। পশু বহন করলে